হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমি লাইভ ভিডিও দিতে থাকবো, তো যখন সময় পাবো তখনই, কিন্তু রেগুলার হয়ে উঠছে না। আজকে একটা তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে জাম্পস্যুট। তো জাম্পস্যুট কাটিং আমি এর আগে কোনোদিন দিইনি, তো আজকে আমার মেয়ের জন্য জাম্পস্যুটটা বানাবো। তো এই জাম্পস্যুটটার কি কি মাপ আমি তোমাদের আজকে বলে দিচ্ছি। আমার মাপ হচ্ছে জাম্পস্যুটের 44 ইঞ্চ হচ্ছে বডি। জাম্পস্যুটের কোমরটা হচ্ছে আমার 40, আর এমনি পাছার যে গোলাইটা হচ্ছে আমার মাপে এসছে 45, আর এমনি লম্বাটা পুরোপুরি লম্বাটা নিয়ে নিচ্ছি আমি 57। মানে আমার 55 রেডি চাই, 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিচ্ছি 57। তো আর আমার হচ্ছে এটা ব্যাক পোর্শনে চেন হবে। তো ব্যাক পোর্শনের চেনটা আমি এটা বোট নেকের ওপরে ব্যাক পোর্শনে চেন করছি। তো এটা তোমরা খুব ভালোভাবে একটু দেখবে যে, আর আমার যে কোমর পর্যন্ত যে শেস্তর মাপটা হচ্ছে 16 ইঞ্চ, আর পুট হচ্ছে আমার 16। তো আমি এই ক্ষেত্রে যে বোট নেকের ক্ষেত্রে আমি এর আগেও বলে দিয়েছি, বোট নেক ক্ষেত্রেই হোক যে মানে যেমনই হোক, তোমরা বোট নেকের ক্ষেত্রেও করতে পারবে একই মাপ। আমি প্রথমে আগে সামনের পার্টটা বের করে নিচ্ছি, তারপর আমি পেছনের পার্টটা বের করব। যেহেতু আমি পেছনে চেন দেবো, সেই জন্য আমি পেছনের পার্টটা পরে বের করব। তো আমি দেখে নাও, এখানে আমি কাপড় ডবল করে নিয়ে নিলাম, 4 ডবল কিন্তু নিইনি, ডবল করে নিয়েছি। তো ডবল করে নিয়ে আমার 44, আমার বডি চওড়া হচ্ছে 44, বডির চওড়া হচ্ছে 44। জাম্পস্যুটের ক্ষেত্রে প্রথমেই বলে দিই, জাম্পস্যুটের ক্ষেত্রে তোমরা কিন্তু কোমরের মাপটা নিয়ে কিন্তু মেজারমেন্ট করবে না, পাছার মাপ নিয়ে কোমরের মেজারমেন্ট করবে। আর ভেতরে কিন্তু দড়ি বা এলাস্টিক তোমরা যাই দিতে চাও দিতে পারো। তো আমি এখানে নিয়ে নিলাম। আচ্ছা, আমি এখানে প্রথমে পুটের মাপটা নিয়ে নিচ্ছি। পুটের মাপ এখানে নিয়ে নিচ্ছি, পুট বা শোল্ডার তোমরা যাই বলে থাকো। আমি এখানে পুটের মাপ আমার এসছে 16, তো আমি এখানে নিয়ে নেব 15 এসছে। আমি 1 ইঞ্চ বেশি নিয়ে 16 করে নিচ্ছি। আমার 1 ইঞ্চ বেশি লাগবে, নিয়ে নিচ্ছি 16। আর এদিক থেকেও নিয়ে নিচ্ছি, এদিক থেকে হাফ কমিয়ে দিচ্ছি, যেহেতু আমার 8 লাগবে না, 7.5 আমার হয়ে যাচ্ছে। 7.5 আমার হাতার যে লম্বাটা, মানে যে মুহুরির মোহরাটার লম্বাটা আমি নিয়ে নিচ্ছি 7.5। আচ্ছা, এরপরে আমার বডির চওড়াটা নিয়ে নিচ্ছি আমি, আমার এসেছে 11, 44, আর নিয়ে নিচ্ছি 2 ইঞ্চ এক্সট্রা। 2 ইঞ্চ এক্সট্রা ভেতরে মার্জিন অবশ্যই তোমরা রাখবে। আমি এর আগেও দেখিয়ে দিয়েছি যে বডির মেজারমেন্ট যেমনই হোক না কেন, তোমরা কিন্তু এক্সট্রা 1.5 ইঞ্চ থেকে 2 ইঞ্চ মার্জিন তোমাদের রাখতেই হবে। মার্জিন না রাখলে কিন্তু কোনো কাটিং কিন্তু ঠিকঠাক প্রপার আসে না। কোনো সময় সেলাই বেশি থেকে যায়, কোনো সময় সেলাই মানে বেশি চেপে যায়। সেই জন্য আমরা মার্জিনটা বলি, অবশ্যই তোমরা মার্জিন দেখে কাজ করবে। তো এটা হয়ে গেল আমার। আর আমার এটার কোমর পর্যন্ত যে লম্বাটা আছে, কোমর পর্যন্ত যে লম্বাটা হচ্ছে আমার 16, আমার 15 ইঞ্চ চাই লম্বা, সে জায়গায় আমি এখানটা নিয়ে নিলাম 1 ইঞ্চ বেশি নিয়ে নিলাম 16। আমার কিন্তু এখানে 3.5 মিটার কাপড় আছে, তাও নিয়ে নিলাম 16। এটা জাম্পস্যুটটা পরলে খুব সুন্দর লাগে দেখতে। যারা জাম্পস্যুট এখনো তৈরি করতে পারো না, তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখে জাম্পস্যুট তৈরি করার চেষ্টা করবে। আচ্ছা, এখানে আমার এখানে কোমরটা আমরা কত নেব? তো কোমরটা আমাদের হচ্ছে 45, কোমর আমার এখানে এসছে 45। তো 45টাকে আমি 45ই নিয়ে নেব, যেহেতু এটা পাছার মাপ, আর আমার কোমর মাপ হচ্ছে 40, তাহলে 5 ইঞ্চ এক্সট্রা হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে 40টা নেবো না, 45টা নেবো। 45 কোমর আমি নিয়ে নিচ্ছি, এখানে নিয়ে নেবো 45 কোমর। তার মানে আমার হচ্ছে 11.5 প্লাস 1 ইঞ্চ এক্সট্রা, প্লাস আমি 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে একটা প্যারালালি দাগ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু 1 পার্টে আমি কাটছি, মানে 2টো পার্ট বেরোবে।
এটা 4টে পার্ট কিন্তু বেরোবে না। এখানে 1 ইঞ্চ নিয়ে আমি এরকম করে গোলায় দিয়ে দিলাম। এবার আসছি গলার পোর্শন। গলার পোর্শনে আমি নিয়ে নেব, এখানটা নিয়ে নেব 4 ইঞ্চ। আর এখান থেকে ডাউন করব আমি 3 ইঞ্চ। একদিকে 3 ইঞ্চ নেব, আর একদিকে এদিকে ডাউন করব 3 ইঞ্চ। এখান থেকে আবার নিয়ে নেব 4 ইঞ্চ। এটা হচ্ছে পেছনের পার্ট। 3 ইঞ্চটা নিলাম আমি পেছনের পার্ট, আর সামনের পার্টটা নিয়ে নেব 4 ইঞ্চ। এইভাবে আমি একটা গোল করে নিচ্ছি। দুটো পার্টে আমি সুন্দর করে গোলটা করে নেব। এইভাবে গোলটা করে নিলাম। এবার আমি শোল্ডার ডাউন করব। শোল্ডার ডাউন করা কিন্তু অবশ্যই দরকার। শোল্ডার ডাউন না করলে কিন্তু ফিটিংস ভালো আসে না। 1/2 ইঞ্চ করে, তোমরা সবাইকে বলছি 1/2 ইঞ্চ করে শোল্ডার ডাউন অবশ্যই করবে। এরপর আমি কেটে নিচ্ছি। এটা পেছনের পার্টটা আমি কেটে নিলাম, কিন্তু এটাই সামনের পার্ট। এবার আমি এইভাবে বসাবো। আবার এটা বসিয়ে আমি, এটা কিন্তু রেয়ন কাপড়, ভালো করে আগে কাপড়টা পেতে নেব। আচ্ছা, এটা কিন্তু আমি দেখে নেব আমার কাপড়টা কতটা আমার লাগবে, সেই হিসেবে কিন্তু এইদিকে কিন্তু যেহেতু আমি চেন বসাবো সেই জন্য এইদিকে আমি 1 ইঞ্চ করে বেশি রাখবো। এবারে অ্যাজ ইট ইজ একদম একই রকম করে কিন্তু কেটে নেব। এবার একদম অ্যাকুরেট ওইভাবে কেটে নেব। খালি গলার কাজটা আমি কাটবো না, এখনই কাটবো না। হয়ে গেল। এবার যেটুকু আমি ছেড়েছি সেটুকু আমি একটা কাটিং দিয়ে দিচ্ছি, মানে ছোট্ট করে একটা কেটে রাখছি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আমার কতটা মোড়াবো। এবার এটা ভাগ করে নিচ্ছি, দুপাটে ভাগ করে নিলাম। হয়ে গেল। এই যে আমার একটা এইভাবে বেরোলো। এই যে এটা পিঠের দিকতে যাবে, এটা গলা, আর এটা সামনের পোর্শন। সামনের পোর্শনে গলাটা আমাকে কেটে নিতে হবে। এবার এটা কিন্তু পেছনের দিকটা চলে গেল। সামনের পোর্শনে গলাটা কেটে নেবো, সামনের পোর্শনের তালপাটটাও আমি একই সঙ্গে কাটিং করে নেব। এখানে তালপাট কাটিংটা করে নিলাম। এইবার আমি নিচের পাটটা বের করে নেব। নিচের যে পাটটা আমার হচ্ছে ওইদিকে 15 ইঞ্চ। আমার ওপরের পোর্শনটা, আমার এই ওপরের পোর্শনটা হচ্ছে 15 ইঞ্চ, মানে 16 ইঞ্চ নিয়েছি, মার্জিন নিয়ে 16 ইঞ্চ, তাহলে এটা আমি নিয়ে নেবো 15 ইঞ্চ। 15 ইঞ্চে দাঁড়াবে, তাহলে আমি 15 ইঞ্চ, এদিকে আমার হচ্ছে 57 ইঞ্চ লাগবে। তাহলে 57 ইঞ্চ থেকে 15 ইঞ্চ বাদ দিলে কত থাকছে, যে পায়ের যে লেন্থটা 42-এর মাপটা নিয়ে নেব। আমার দেখে নিচ্ছি এদিক থেকে মাপটা আসছে কিনা, তাহলে বুঝতে পারবো এদিক থেকে 42 আমার মাপটা লাগবে। দেখে নিচ্ছি। প্রথমে তাহলে আমি হাতাটা কেটে নিই। আগে হাতাটা কেটে নিয়ে সরিয়ে দিই কাপড়টা। যদি কাপড়ে শর্ট পড়ে তাহলে অসুবিধা হয়ে যাবে। অবশ্য কাপড়ে শর্ট পড়বে না। আগে আমি হাতাটা কেটে নিচ্ছি। এটা 4 ভাঁজে করে নিলাম, পুরোটা 4 ভাঁজে করে নিলাম। আমি যে আগের পোর্শনটা কেটেছি, এই ওপরের পোর্শনটা এইভাবে আমি পেতে দেখে নেব আমার মোহরার মাপটা কত এসেছে। গোলাই রাউন্ড করে আমি এইভাবে ধরবো, ইঞ্চি টেপটা এইভাবে ধরে
এইভাবে ধরে ইঞ্চি টেপটা ধরবো, এই কোনা করে ইঞ্চি টেপটা ধরে দেখে নেবো আমার মোহরার মাপ কত এসেছে। তাহলে এখানে দেখাচ্ছে আমার মোহরার মাপ 9.5, 9.5 10.5 নিলেই আমার চওড়া 10.5 নিলেই হয়ে যাবে। স্লিভসের যেরকম মাপ হয় সেইভাবে নিয়ে নিচ্ছি, হয়ে যাবে। 3/4 স্লিভসের 3/4 স্লিভস, তাহলে আমার মাপ লাগবে 16, 17, 18 ইঞ্চ। 18 ইঞ্চ মাপ নিয়ে নিচ্ছি। 18, আমার এটা এলাস্টিক হবে, 18 নিয়ে নিলাম। এলাস্টিকের জন্য একটু বেশি নিতে হবে, যেহেতু মোড়া যাবে এলাস্টিক। এখান থেকে ডাউন করব আমি 4 ইঞ্চ। এভাবে গোলাই করতে করতে এর সঙ্গে মিলিয়ে দেবো। মুহুরি হবে এটার 12, এটা মুহুরি হবে 12, তাহলে আমি নিয়ে নেবো 6, হাফ নিয়ে নেবো মুহুরি, এটার মুহুরি হবে 12। আচ্ছা, 1 ইঞ্চ বা 2 ইঞ্চ আমি বেশি নিয়ে নেবো, যেহেতু আমার এলাস্টিকের জন্য আমার 2-3 ইঞ্চ বেশি নিতে হয়। আচ্ছা, আর এখান থেকে আমি এই পাটটা মিলিয়ে দেবো। এখান থেকে আমি সুন্দর করে এই পাটটা মিলিয়ে দেবো, আর এটার সঙ্গে এটা মিলিয়ে দেবো এইভাবে। এবার এটা আমি কেটে নিচ্ছি। তালপাট কাটিংটা আমি পরে করব। এখান থেকে 1.5 ইঞ্চ মতো, উপর দিক থেকে 1.5 ইঞ্চ মতো, আর এদিক থেকে 2 ইঞ্চ মতো আমরা বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে এখান থেকে আমরা হাফ ইঞ্চ মতো তালপাট কাটিং কেটে নেবো। আমি আন্দাজেই দিচ্ছি, তোমরা হাফ ইঞ্চ মতো তালপাট কাটিং করে নেবে। এবার খুলে নিলাম, খুলে নিয়ে তালপাট কাটিংটা একদিকে হবে, হয়ে গেল। এবার আমরা নিচের পোর্শনটা বার করে নেব। আচ্ছা, এটা আমি 4 পার্টে নিয়ে নিলাম। এটা আমার 4 পার্ট, আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এইভাবে আমি কাপড়টাকে 4 পার্ট করে নিলাম। লম্বাটা দেখে নেব। লম্বাটা আমার চাই 42, আমি যে লম্বাটা বললাম মার্জিন নিয়ে আমার 42। আচ্ছা, এই পার্টটা আমি এইভাবে বসাবো। কোনো একটা পার্ট নিয়ে নেব, কোমরের যেটা আমি আগে তালপাট কাটিং করলাম সেই পার্টটা একটা ধরে নিয়ে নেব। আচ্ছা, এই যে এই পার্টটা কাটিং করেছিলাম, এই পার্টটা আমি এখানে বসাবো, ঠিক এই জায়গায় বসিয়ে নেব। দেখবো আমার কত দূর আসছে। ঠিক ওপরের পার্টটা আমি দেখাতে পারছি কিনা জানি না, ঠিক ওপরের পার্টটা আমি কিন্তু এইটা নিচের পার্টটা 4 ভাগে ভাগ করে নিয়েছি। এই 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি, 4 ভাঁজ, ভাগ বলছি 4 ভাঁজ করে নিয়েছি। 4 ভাঁজ করে নিয়ে এই পার্টটা আমি এর উপরে বসাচ্ছি। কতটা আসছে আমি দেখে নিচ্ছি, এতটা আমার আসছে। পাঁচার চওড়া ছিল 45, 45কে আমি 4 ভাগে ভাগ করব। 1 ভাগ নেব, 4 ভাগে ভাগ করলে হচ্ছে আমার 45, 11.5, 11.5 আমার আসছে। তো আমি 4 ভাগে ভাগ করলে হচ্ছে 11.5, 11.5 সঙ্গে 3 বা 4 ইঞ্চ আমি যোগ করব। 11.5 থেকে যদি আমি 4 ইঞ্চ যোগ করি, 11.5, 12.5, 13.5, 14.5, 14 কি 15 ইঞ্চ আমি নিয়ে নেবো। এখানটা একটা স্ট্রেট দাগ দিয়ে দিই, এটা আমার 15। আর এখান থেকে আমি নিয়ে নেব যে চওড়াটা, স্কেলের সাহায্যে দিয়ে দিই সমান করে। আমরা 4 দিয়ে ভাগ করলাম, পাছার যে চওড়া আসবে সেটা 4 দিয়ে ভাগ করে 1 ভাগ আমরা নিয়ে নেব। যেমন হচ্ছে আমার 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 11.5,
তো 11.5 সঙ্গে আমরা নিয়ে নিচ্ছি আরও এক্সট্রা নিয়ে নিচ্ছি 3 বা 4 দিয়ে এখানে আমি নিয়ে নেব, যদি খুব বড় বাচ্চাদের করতে হয় তাহলে এখানে আমরা নিয়ে নেব 2.5। ঠিক আমার এখানে 2.5 এসছে, ঠিক 2.5 এসছে। এখান থেকে একটা আমি এইভাবে গোলাই দিয়ে দেবো। এইভাবে হয়ে গেল ওপর পাটটা, যেমন গোলাই দিয়ে দিলাম। এবার নিচের পাটটা আমি সেম একই ইয়েতে নিয়ে যাব। এইভাবে আমি লম্বাটা যতটা আমি চওড়াটা রাখতে চাইছি, আমার চওড়া যতটা লাগবে আমি ঠিক ততটাই নিয়ে নেব। আচ্ছা, আমি পুরোটাই নিয়ে নিচ্ছি, পরে একটুখানি কেটে দেবো। 9.5, আর এখানে আমি নিয়ে নেব 12। তোমরা যেরকম খুশি রাখতে পারো, যেরকম খুশি, কেউ বেশি রাখে কেউ কম রাখে। এবার আমি এটা পুরোপুরি কেটে নিচ্ছি। হয়ে গেল। নিচের পোর্শনটা একটু আমি কেটে দেবো, কেননা আমার বেশি আছে। এই যে এটা সামনের পোর্শন, জামস্যুটের সামনের পোর্শন। এইভাবে একটা আমি সুন্দর প্যান্ট এই জামস্যুট কাটিং করে নিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। আর লম্বা করছি না ভিডিও, এখানেই রাখছি। ওকে, বাই, টাটা।